একেই বলে ভাগ্য। মাত্র 3 ম্যাচের জন্যই 6 কোটি। শেষ মুহূর্তে মুস্তাফিজকে দলে নিয়ে কেমন চমক দেখালো দিল্লি ক্যাপিটালস। খবরের বিস্তারিত জানতে দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আইপিএল এবারের আসরের মেগা নিলামে নাম দিয়েও অবিকৃত ছিলেন মুস্তাফিজুর রহমান। নিলামে বাংলাদেশে এই পেসারের প্রতি কোনো আগ্রহী দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। তবে এবার আসরের মাঝপথেই সুখবর পেলেন ফিঞ্চ। 6 কোটি রুপিতে মাত্র 3 ম্যাচের জন্য মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজের সঙ্গে চুক্তি করেছে এই দলটি। পরের আসরের জন্য তাকে ধরে রাখতে পারবে না এই ফ্র্যাঞ্চাইজি, অর্থাৎ শুধুমাত্র চলমান আসরের বাকি অংশে মুস্তাফিজকে খেলাতে পারবে দিল্লি ক্যাপিটালস। মূলত জ্যাক ফ্রেজার ম্যাককার্কের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। এই ওজি ওপেনার আইপিএল এর বাকি অংশ খেলতে অস্বীকৃতি জানিয়েছে। নিরাপত্তা সংখ্যায় ভারতে ফিরছেন না এই ওজি ওপেনার। এদিকে আইপিএল এ একাধিক দলে খেলার অভিজ্ঞতা আছে মুস্তাফিজের। এখন পর্যন্ত 7টি মৌসুম খেলেছেন তিনি। সর্বশেষ আসরে ছিলেন চেন্নাই সুপার কিংসে। ফ্রাঞ্চাইজিটির হয়ে 9টি ম্যাচে 14টি উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি পেসার। এর আগে 2016 সালে অভিষেক আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল মুস্তাফিজের। মাত্র 6.90 ইকোনমি রেটে নিয়েছিলেন 17টি উইকেট। পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি, যা আইপিএল ইতিহাসে একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জয়ের কীর্তি আছে তার। 17 মে থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া আইপিএল এর বাকি অংশ। তো দর্শক, শেষ মুহূর্তে আইপিএল এ মুস্তাফিজ দল পাওয়ায় আপনারা কতটা খুশি হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।